প্রিয় ছাত্রছাত্রীরা, সপ্তম শ্রেণী প্রত্যেককে বলছি যারা রয়েছেন এই চ্যানেলে আপনাকে স্বাগত। এবং আপনাদের সামনে যে ফার্স্ট ইউনিট টেস্ট বিষয় ইতিহাস প্রথম পর্যায়ে যে ক্রমিক মূল্যায়ন 2026, তোমাদের যে প্রশ্নগুলো কমন আসবে সেই প্রশ্নগুলো একে একে আলোকপাত করছি। আশা করি এই প্রশ্নগুলি রেডি করে যাবেন, যেখানে তোমরা কিন্তু 90% কমন পাবেন এই প্রশ্ন থেকে। চলে আসছি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে, এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন সম্বন্ধে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, তাহলে অনেক উপকৃত হবে। তো তোমাদের কিন্তু যে শ্রেণীর সপ্তম বিষয় ইতিহাস, টোটাল মার্কস থাকবে 30 নাম্বার, সময় থাকবে হাতে 1 ঘন্টা। প্রথম 1 নাম্বারে থাকবে শূন্যস্থান পূরণ, এটা কিন্তু 5 নাম্বারের থাকবে, 1 নাম্বার করে 5টি প্রশ্ন হবে। বোঝাতে পারলাম? এবার আসছি 1-এর ক। ইন্ডিয়া নামক নামটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যাশ। ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যাশ। এটি আসা খুবই আসতে পারে। এবং পরেরটি রয়েছে 1-এর খ। কৈতব একজন নেতার নাম কি? কৈব্রত বিদ্রোহের একজন নেতার নাম কি, বা নেতার নাম হলো ড্যাশ, এটি কি আসবে। এবং 1-এর খ রয়েছেন দ্বাদশ শতকের প্রথম ভাগে ড্যাশ এক বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়। অর্থাৎ এখানে বলতে চাইছে দ্বাদশ শতকের সময় যে প্রথম ভাগ ছিল ড্যাশ এ বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়। অর্থাৎ কে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি করা হয়েছিল, কোন সময়, সেটা কিন্তু বলতে হবে। এবং 1-এর খ গর দাগে প্রশ্নটা আসে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে। আবার বলছি 1-এর ঘ বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশ গ্রন্থে, অর্থাৎ সেই গ্রন্থটির নাম কি তোমাদের কিন্তু লিখতে হবে। এবং 1-এর ঙ দীপঙ্কর শ্রীজ্ঞান এর বাড়ি ড্যাশ নামে পরিচিত। এর একটি বাড়ি ছিল, তোমরা অবভিয়াসলি জানো, যারা টেক্সট পড়েছে তারা জানে দীপঙ্কর শ্রীজ্ঞানের বাড়ি ড্যাশ নামে পরিচিত। তো এই প্রত্যেকটি উত্তর আমি দিতে পারতাম, কিন্তু যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে, ভিডিওর সময় সাপেক্ষ, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট বলবেন যে এই প্রশ্নের উত্তর পাচ্ছি না, অবভিয়াসলি আমি আপনাকে প্রত্যেকটি যে শর্ট প্রশ্ন রয়েছেন প্রত্যেকটি উত্তর দেব। আশা করি বোঝাতে পারলাম। এটি হচ্ছে এই যে 5টি শর্ট প্রশ্ন করলাম, যে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যাশ, দ্বিতীয় কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম হলো ড্যাশ, এবং তৃতীয় দ্বাদশ শতকের প্রথম ভাগে ড্যাশে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয় এটা, এবং চতুর্থ বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশ গ্রন্থে, এবং পঞ্চম দীপঙ্কর শ্রীজ্ঞানের বাড়ি ড্যাশ নামে পরিচিত। এই যে 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি 2 নম্বর প্রশ্ন, কিন্তু তোমাদের একটি স্তম্ভ দেওয়া থাকবে, অর্থাৎ যেটা আমরা বলি ক স্তম্ভ এবং খ স্তম্ভ, এই স্তম্ভের সঙ্গে তোমাদের ম্যাচ খাওয়াতে হবে। এটা কিন্তু 5টি থাকবে 1 নাম্বার করে, তাহলে 1 × 5, তাহলে ক স্তম্ভে থাকবে প্রথম খলিফা এবং রামচরিত, পবনদূত, তারপরে গাঙ্গেয় কোন্ডচোল এবং গীত গোবিন্দ। এটা আছে ক স্তম্ভে। আর খ স্তম্ভে থাকবে ভীম, জয়দেব, রাজেন্দ্র চোল, ধৈ এবং আবু বক্কর। তো তাহলে এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের প্রত্যেকটি প্রশ্ন ম্যাচ রয়েছে, তোমরা কিন্তু ম্যাচ করবেন, মিলিয়ে লিখবেন, ঠিক আছে। তার প্রথম খলিফার সঙ্গে যেটা হবে, ধরুন ভীম, জয়দেব, রাজেন্দ্র চোল, ধৈ এবং আবু বক্কর, যার সম্পর্ক রয়েছে এই 5টির মধ্যে এর সঙ্গে ম্যাচ করে এটিকে লিখবেন। এটি কিন্তু 5 নম্বরে আসবে 1 নাম্বার করে। তো আশা করি 2 নম্বরে আপনাদেরকে বোঝাতে পারলাম। পরের প্রশ্ন চলে আসছি যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটা কিন্তু 2 নম্বর করে 5টি তোমাদের করতে হবে। যে মৎস্য ন্যায় বলতে কী বুঝো, এটা অবভিয়াসলি সবাই পারবে। এই যে মৎস্য ন্যায় বলতে কী বুঝো, এটা একটু 2 নম্বরের প্রশ্ন, একটু লিখতে হবে। এবং পরের প্রশ্ন 3-এর 2 চর্যাপদ বলতে কী বোঝো, এর রচয়িতা কি। এই যে এখানে যতগুলি প্রশ্ন দেওয়া রয়েছে, চর্যাপদ বলতে কী বুঝো, এর রচয়িতা কি, 3-এর 2-এরটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর অপরদিকে যে মৎস্যন্যায় বলতে কী বুঝো, অনেকের কিন্তু এটা টিকা আসে, তো এখানে অবভিয়াসলি মৎস্যন্যায় বলতে কী বুঝো, এখানে 2 নম্বরের প্রশ্ন আসছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং অপরটি আছে গৌরতন্ত্র বলতে কী বুঝো? গৌরতন্ত্র বলতে কী বুঝো? এটি কিন্তু তোমাদের এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে আরেকটি প্রশ্ন রয়েছে 3-এর 4 নম্বর প্রশ্ন, 3-এর 4, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এটা কিন্তু ক্লাস 10-এ আসে, ক্লাস 10-এ তোমরা কিন্তু এখানে এসছে। যাই হোক, তোমরা কিন্তু রেডি করে যাবে, না পারলে কমেন্ট সেকশন করবেন, আমি কমেন্ট উত্তর বলে দেবো, ঠিক আছে? এবার আসি, প্রাচীন বাংলার প্রধান 3টি নদী এবং প্রধান অঞ্চলগুলির নাম লেখো। এটাও কিন্তু ক্লাস 10-এর এই প্রশ্নটি আসে ফাইনাল পরীক্ষায়। প্রাচীন বাংলার প্রধান 3টি নদী ও প্রধান অঞ্চলগুলির নাম লেখো। ওয়েবসাইটে তোমাদের টেক্সট বই, কিন্তু ইতিহাসে যে টেক্সট বই, এই যে প্রধান 3টি নদীর নামও আছে আর তার 3টি অঞ্চল দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। তাহলে 3-এর দাগে প্রশ্নটা বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো আসছে, যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে 5টি করতে হবে। এক হচ্ছে মৎস্যনয় বলতে কী বুঝো, নাম্বার 2 হচ্ছে চর্যাপদ বলতে কী বুঝো, তার রচয়িতা কারা, এবং 3 নম্বর হচ্ছে গৌড়তন্ত্র বলতে কী বুঝো। চতুর্থত তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, এবং পঞ্চমত প্রাচীন বাংলার 3টি নদী এবং প্রধান অঞ্চলগুলির নাম লেখো। এই হলো টোটাল 5টি প্রশ্ন, 2 নম্বর করে কিন্তু থাকবে, তোমরা কিন্তু রেডি করে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু একটু রেডি করে যাবে, ঠিক আছে? তো এবার আসছে 4 নম্বরের টিকা দেখুন। টিকা লেখ নালন্দা বৌদ্ধ মন্দির অথবা অতীশ দীপাঙ্কর শ্রীজ্ঞান। তো অবভিয়াসলি প্রত্যেককে বলবো, তোমরা কি যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন এই অতীশ দীপাঙ্কর যদি না পারে, অবশ্যই তোমরা যে নালন্দা বৌদ্ধ মন্দির এটি রয়েছে, সবাই কিন্তু এটা পারবে, এটা খুবই সহজ। তো আশা করি তোমরা এটি লিখবে। আর যারা নালন্দা বৌদ্ধ মন্দির পারছো না, তারা কিন্তু অতীশ দীপাঙ্কর শ্রীজ্ঞান, এটা কিন্তু এই যে 3 নম্বরের টিকা এটা পেয়ে যাবে। আর যদি না টেক্সট বই পায়, গুগল ওয়েব ব্রাউজারে গিয়ে দেখবেন টিকা বলবে, যে টিকা অতীশ দীপাঙ্কর, এটি বললে গুগল সার্চ করলে দেখবে এর সম্বন্ধে অনেক ডিটেলস আসছে। সেই 3 নম্বর মাপে কিন্তু টু দ্য পয়েন্টে আপনাকে উত্তর দিতে হবে, এটা কিন্তু পেয়ে যাবে। আর নালন্দা বৌদ্ধটা এটাও কিন্তু গুগল সার্চ করলে পেয়ে যাবে। যদি না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং ডিসক্রিপশানে আমার লিঙ্ক থাকবে, ওখানে কিন্তু উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার আসছি 5 নম্বর ধরুন, তাহলে টিকা গেল, তাহলে আপনার 3 নম্বর যে কোনো একটি করতে হবে। তাহলে টোটাল মার্কস হলো ওদিকে 5 নম্বর, তারপর 5, তারপর 10, তাহলে 20, আর ওদিকে 3, 23, তো টোটাল 30 হলো। এবং পরেরটি 5 নম্বর একটি প্রশ্ন থাকবে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি 2 + 5 অর্থাৎ 7 নম্বর, ঠিক আছে? 2 + 5 = 7 নম্বর। এই প্রশ্নগুলি দেখুন, 5-এর 1 এনে কিন্তু 14 নম্বর থাকবে, যে কোনো একটি করতে হবে, অর্থাৎ 7 নম্বর থাকবে, যে কোনো একটি করতে হবে। সামন্ত ব্যবস্থা বলতে কী বুঝো? 5-এর 1-টা বলছি, সামন্ত ব্যবস্থা বলতে কী বুঝো? পালসেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা এবং কী ছিল, আর পালসেন যুগের প্রধান ফসলগুলি কী ছিল। তার মানে সামন্ত ব্যবস্থা কাকে বলে, এই যে সংখ্যাটা এটা টেক্সট বই আছে, এটা পেয়ে যাবে, এটা হচ্ছে 2 নম্বর লিখবে। আর পালসেন যুগে বাংলার অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল আর পালসেনের প্রধান ফসল, এটা কিন্তু প্যারা করে লিখবে। সম্মানীয় প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, যেমন পালসেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এটা কিন্তু তোমরা প্যারা করে লিখবে। আর পালসেনের প্রধান ফসলগুলি কী ছিল, সেটাও কিন্তু প্যারা করে লিখবে। তার টোটাল উদ্যোগ হলো 2 আর এদিকে 5, আড়াই আড়াই করে, এটা কিন্তু প্যারা করে লিখলে নাম্বারটি পাবে। আর যারা ওই 1-এর দাগের প্রশ্নটি পারবে না, তাদেরকে বলছি যে 2 নম্বর প্রশ্ন করার চেষ্টা করবে, যে গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এটা হচ্ছে লং প্রশ্ন, এটা কিন্তু প্যারা করে লিখবে, পয়েন্ট আকারে লিখবে, টু দ্য পয়েন্টে, তাহলে অবশ্যই তোমরা বেশি নাম্বার পাবে। এবং শেষ প্রশ্ন, ব্রহ্মদয় ব্যবস্থা বলতে কী বোঝো, এটা 2 নম্বর। এটা কিন্তু টেক্সট বই অনেকটা বড় ও জটিল আকার রয়েছে, তাই যারা এই প্রশ্নটা করবে তোমরা গুগল সার্চ করে কিন্তু এই প্রশ্নটা করবে, ওখানে ছোটো আছে, ঠিক আছে? আবারও বলছি, এই ব্রহ্মদেয় বলতে কী বোঝো, তোমাদের টেক্সট বই অনেকটা বড় করে আছে, তোমরা অবশ্যই যারা এই প্রশ্নটি করে রেডি করে যাবে, এটা কিন্তু গুগল সার্চ করে করবেন, সেখানে অনেক শর্ট পাবেন। আর টেক্সট বই গৌড় রাজা বা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, এটি টেক্সট বই কিন্তু পয়েন্ট আকারে নেই। তাই প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে বলছি, এই লং কোশ্চেনটা পড়ার আগে গুগল সার্চ মেরে গুগলে কিন্তু দেখে যাবেন, সেখানে পয়েন্ট আকারে আছে, তার টু দ্য পয়েন্টে লেখার চেষ্টা করবে। আর যাদের সহায়ক যে বই, তারা কিন্তু সহায়ক বইয়ে যে সহায়িকাগুলো রয়েছে না আজকালে, সেখানে কিন্তু পয়েন্ট আকারে রয়েছে গৌড়ের রাজা শশাঙ্কের যে কৃতিত্ব আলোচনা করো,
তোমরা তোমার সুবিধা মতো রেডি করে যাবে এবং আশা রাখবো তোমরা কিন্তু এই যে পুরো যে প্রশ্নটা হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকের এই লেটেস্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করো আগামী দিনে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা সফল হবে এবং এই নোটস থেকে অনেক উপকার হবে। ধন্যবাদ এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের লেটেস্ট প্রথম পর্যায়ে মূল্যায়ন। প্রিয় ছাত্রছাত্রী, 2026 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণী বিষয় ইতিহাস যে লেটেস্ট প্রশ্নটি আপডেট হয়েছে সেই ডিটেলস আপনাদেরকে দিলাম এবং এতে অনেক চান্স কমন পাবে এবং তোমাদের পরীক্ষা সফল হবে, যেখানে 90 মার্কস তোমরা কিন্তু পাবে এই প্রশ্নপত্র থেকে। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক, ভালো থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।